হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজকে তো অনেক কাজ আছে, কারণ আজকে না আমার হচ্ছে কলেজটা নেই, ছুটি। সেই কারণে মানে যত কাজ আজকেরই আছে। আর আজকে দেখো ভীষণ রোদ বাড়িয়েছে, মানে সকালটা ভীষণ সুন্দর একটা রোদ বেরিয়েছিল। এই যে বোতলগুলো দেখো, এগুলোকে তো ধুতে হয় মাঝে মাঝে, না ধুলে তো আর হবে না। তাই আর আমাদের বোতলগুলো দেখেছো তো, একবার না ছিল যে মানে সবকটা নীল রঙের ছিল, পুরো একটা বান্ডেল কেনা ছিল। তারপর একটা একটা করে নীল নীল তো যেতে যেতে এখন প্রত্যেকটা কালারিং হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি একটা কালারিং বোতল কিনেছি, বোন একটা কিনেছে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো সেই কারণে হচ্ছে এখন হচ্ছে অতগুলো কালার হয়ে গেছে জানো। আর এই যে সেই জন্য আমি বোতলগুলোকে একটু প্রথমে পুকুরে না সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এসে কি করলাম বলো তো, মানে কলের জলটাতে সুন্দর করে ধুলাম। নাহলে পুকুরের জলে কি শুধু ধুলে ভালো লাগে, তাই কলের জলটাতেও ধুলাম। আর আমাদের এখানে যেহেতু তোমাদের বলেছিলাম যে যেহেতু কাছাকাছি পাইপটা দেওয়া না, সেই কারণে এত স্পিডে জল, দেখেছো আরও স্পিড আছে, আমি তো অল্প করে দিয়েছিলাম, নাহলে এই জায়গাটা পুরো ভরে যেত। তো তারপরে এই যে সুন্দর করে দেখো স্নান করে নিয়েছি। সুন্দর করে বলতে কি, যেহেতু ওই সমস্ত কাজ করছিলাম, আর ওই সমস্ত শুধু নয়, এই বাইরে দেখতেই পেলে পুরো জামা কাপড় যা ছিল সব ধুয়ে ফেলেছি। সেই কারণে পুরো তো জামা টামা সব ভিজে গেছিলো, আর ওই সময় স্নান করতেই ভালো লাগে, তাই স্নান টান করে নিয়েছি। আর আজকে দেখো বৃষ্টি না আবার হালকা হালকা পড়ছে, পুরো গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে। আমি ভাবছি যে এরকমই মেঘেও বৃষ্টি পড়ছে, আমার জামাগুলো মানে আমি পুজো করবো, জামাগুলোকে সবে মিলেছি, যদি বৃষ্টি আছে তাহলে কি অবস্থা হবে ভাবো তো। আর মেঘটা দেখেছো কি দারুণ লাগছিল দেখতে। আর এদিকে তো মা আর বোন হচ্ছে সবাই মানে বেরিয়ে গেছে, মা রান্না রান্না করে দিয়েও গেছে। দেখো আজকে ওই যে কাঁকড়া একটা ছিল না, তো ওটাকে আজকে ভেন্ডি দিয়ে আর আমের হচ্ছে আমশি দিয়ে টক করেছে। আর রান্না হয়েছে এই যে এখানে একটা কি রান্না হয়েছিল আমি ভুলে গেছি, এটা হচ্ছে তোরই আর আলু টালু দিয়ে না একটা চচ্চড়ি মতো হয়েছিল। তো এবার চলো আমি না পূজা করব, সে কারণে ফুলটা তুলে পুজোটা আগে করে নিই, ঠিক আছে। আর মেঘটা দেখো ওয়াও ছিল, খুব সুন্দর শরতের মেঘ, একটা অন্যরকম হেভি লাগছে দেখতে। আর একটা কথা বলি, ওই যে দেখছিলেন না যে কলা পাতাগুলো কেমন খাঁচকাটা খাঁচকাটা হয়ে গেছে, ওটার একটাই কারণ, শুয়া পোকা হয়েছে। সেই পোকা না সমস্ত পাতাগুলোকে কেটে কেটে খেয়ে নিচ্ছে। আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। ছুঁয়ে দে আমন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। পুজো টুজো করার পর দেখো আমি না সকাল থেকে কিচ্ছু খাওয়া ছিল না, কিন্তু তাও এই যে বৌদির চ্যানেলে হচ্ছে ভিডিও করার ছিল, সে কারণে এসেছিলাম। আর বৌদি বলছিল আমাকেও ভিডিওর মধ্যে থাকতে। আমি বললাম কি না, আজকে আমি থাকবো না, তোমরাই করো। আর যেহেতু বৌনিতে ছিল সে কারণে ওরা তিনজন বসেছিল, আমি শুধু ক্যামেরাটা করে দিয়েছিলাম। আর বাড়িতে এসে তারপরে আবার ওই যেগুলো আমার জন্য নিয়েছিল সেগুলো আবার আমাকেও দিয়েছিল, আমি মানে এমনিই খেয়েছিলাম ভিডিও না করার পর্যন্তই। তারপরে বাবা আসার পর তো আমি আর বাবা দুজনে ভাত খেয়ে নিই। আর এখন এই যে দেখো আমাদের মুন্না মুন্নি দুজনে কিরকম ঘাস খাচ্ছে। ওরা কিন্তু মানে ওরা তো ছোটো থেকে এরকমভাবে খেয়ে খেয়ে ওদের অভ্যাস হয়ে যাচ্ছে। আমি শুধু ভাবছি যখন ওদের জমিটা ফাঁকা হয়ে যাবে তখন ওরা জমিতে আদৌ যাবে কি না। এই যে মানে ওদেরকে হচ্ছে ওখানে ঘাস দেওয়া হচ্ছে, তো সে কারণে ওরা ওখানেই ঘাস খাওয়া প্র্যাকটিস, ঠিক বিকেলে বেরিয়ে ওখানে ঘাস খাবে, মানে ওখানেই খুঁজবে ঘাসটা, আর সকালেও বেরিয়ে ওখানেই ঘাসটা খুঁজবে। তো সেই কারণে ওদের ওখানে অভ্যাস হয়ে গেছে। আর গরুটা দেখো ওখানে খড় খাচ্ছে, আর আমাদের বড় ছাগলগুলোকে সেদিকে দিয়ে আসা হয়েছে। বৃষ্টিও পড়ছিল অল্প অল্প, কিন্তু ততক্ষণে আমার জামা টামা সব শুকিয়ে গেছে। মানে এত রোদ হয়েছিল পুরো দুপুর পর্যন্ত, ওতে পুরো খটমটা হয়ে শুকিয়ে গেছে। আর এই যে তারপরে মুড়ি খেলাম একটু, মুড়ি চাট বলতে কিছুই না, জাস্ট একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু
চানাচুর দিয়ে মাখিয়েছিলাম, তো সেটাই খেলাম। আর এখানে দেখো মাছ, এই মাছটাকে মা একটু কুটলো, দুটো মাছ, তো ওটাকে মা মাছ কুটছিল আর আমি এদিকে পেঁয়াজ কুটছিলাম, কারণ একটু ডাল ভিজিয়েছিলাম, সেটাকে না বড়া ভাজা করব, মানে ডালের যেরকমই হচ্ছে বড়া হয় পেঁয়াজ টেয়াজ দিয়ে, সেরকম এই যে ডাল আর হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা, আজকে না লাল কাঁচা লঙ্কাটাকে পুরো ভালো করে বেটে নিয়েছি। আর এইটা মাখানোর পরে মানে আমি পুরো ঘুমোতে গেছি বিছানে, সাবান দিয়ে হাতটা ধুয়েছি, তাও না হাতটা কীরকম গুল মানে কীরকম একটা জ্বালা করছিল জানো। তো তারপরে এটাকে দেখো ভালো করে এই যে মাখিয়ে এটাকে হচ্ছে বড়া ভাজা করছিলাম। আর তোমাদেরকে না এটা কথা বলার ছিল, তোমরা একটু নিজেরাই বলো, আসলে আমার না ভিডিও দেওয়ার সময়টা আমি একটু অন্য করতে চাই, ধরো এই দুপুরে কি একটু বিকেলের দিকে এরকমই সময়। কারণ কি বলো তো, পুরো সকালে ভিডিও ছাড়ার জন্য না প্রথমের ভিউজটা ভালো হচ্ছে না, আর প্রথমে যদি ভিউজটা না ভালো হয় পরে কিন্তু আর একেবারেই মানে ভালো রিচ আসছে না। তাই আমি বলছি কি দুপুরে বা বিকালের দিকে একটা সময় আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা সকালে দিলাম, কিন্তু ওটা আবার একটু অন্য থেকে ছাড়বো কাল থেকে। তো তোমাদের একটু মতামতটা আজকে জানিও সবাই কেমন, কারণ তোমরাই তো আমার ভিডিওটা দেখো, আর তো কেউ তেমন এখন দেখছে না, তো তোমরা একটু জানিও। চলো আজকে আমাদের সবাইকে টাটা বাই।